বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা তোমাদের পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছ আমি একটু সাজুগুজু হয়ে শাড়ি পরে নিয়েছি আজকে। আর এখানে আজকে মানে শাড়ি পরে একা একা সাজুগুজু করে কি করছি তোমরা কিন্তু কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিও দেখলে কিন্তু জানতে পারবে যে কি করছি না করছি। তো দেখতে থাকো আমি কি করছি। এখন দেখতেই পাচ্ছ যে পুজোর জোগাড় করছি। তো কেন করছি কি করছি তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি কি করছি আজকে। সাজগোজ করে রেডি হয়েছি, কারণ আমি তো শিবরাত্রিতে ছিলাম না বাড়িতে। এখানে আমার যেহেতু একটা শিবলিঙ্গ আছে বাড়িতে, তাই পুজো করা হয়নি। তাই আজকে তো সোমবার, আর বাবার আজকে বার আছে সোমবার, তো তাই আয়োজন করেছি। ওই যে মালা গেঁথেছি, ওই আকন্দ ফুলের মালা, আর ওকে সকালবেলা বলেছিলাম দুধ নিয়ে আসতে, তো ও দুধ নিয়ে এসে দিয়ে গেছিলো সকালে। আর গাছের ফল, এই ফলটা দিয়ে পুজো মানে শিব ঠাকুরের যাবতীয় জিনিস মানে যেগুলো দরকার হয় সেইগুলো আমি নিয়ে মানে একটু আয়োজন করেছি পুজো দেওয়ার জন্য। দুর্বা ঘাসটা পাইনি, কারণ এখানে দেখতে পেলাম না, নিচে গেছিলাম দেখতে পেলাম না। তো যাই হোক, যতটুকু আছে ওগুলো দিয়েই আমি আজকে পুজো দেব। তো ধুতরা ফুলটা না মানে লেথিয়ে গেছে আর কি, সকাল থেকে তুলে দিয়ে গেছিল, তো ওই জন্য লেথিয়ে গেছে একটু। আর এই ফলটা এখন এই ধুতরা গাছের ফলটা আমি তুলে নিয়ে এসেছিলাম নিচ থেকে, এটাই এখন দিয়ে দিচ্ছি একটু। আর এখানে তো বেলপাতা পাওয়া যায় না, কারণ এখানে দেখিনি আমি বেল গাছ, মানে এখানে কোথাও বেল গাছ আমি দেখিনি। তাই এই আকন্দ ফুল আর ধুতরা ফুল দিয়ে পুজো করতাম, কিন্তু এসে দেখছি এখন তো গরমের সময়, তো সব গাছগুলো কিন্তু শুকিয়ে গেছে। ওই জন্য ওই যতটুকু পারছি সেইগুলো দিয়ে, যেই ফুলগুলো পেয়েছি আকন্দ ফুলগুলো, ওইগুলো দিয়েই পুজো করছি। আগে তো মায়ের সঙ্গে যেতাম ওখানে মানে পুজো দিতে, এবারেও গেছিলাম মানে ওখানে মন্দিরে জল ঢেলেছি, কিন্তু আমার যে ঘরের যে মন্দিরটা মানে ধরো এখানে যে ঠাকুরটা আছে, এখানে তো আর পুজো করিনি আমি। ওই জন্য এসে আমি ভেবে রেখেছিলাম যে করব। আর আমার কি বলতো, আমি যখন যেটা ভাবি সময় পেরিয়ে গেলেও কিন্তু করি। গোপালকে পুজো করে নিচ্ছি। কিন্তু বেশ ফুল পেয়েছিলাম, এই যে এতগুলো ফুল পেয়েছি, দেখছি হরগৌরী ফুলটা এখন হচ্ছে, বেশ ভালো লাগছে। কাণ্ড হয়েছে কি জানো তো, ওই গীতাটাই আনতে ভুলে গেছি আমি বাড়ি থেকে। মা আমাকে ঘর মানে যখন আমি দীঘা পৌঁছে গেছি স্টেশনে, তখনই আমাকে ফোন করে বললো
যে তুই গীতাটা ছেড়ে গেছিস। আর ততক্ষণে আমার সময়ও পেরিয়ে গেছে, মানে স্টেশনে পৌঁছে গেছি আর কি। আর 10 মিনিট মতন বাকি ছিল, যদিও 1 ঘন্টা মতন বাকি থাকলেও যদি ভাই গিয়ে নিয়ে আসতো বা কেউ গিয়ে নিয়ে আসতো, কিন্তু আর আনা হয়নি, আর ভুলে চলে এসেছি। পরের বার গেলে কখনো নিয়ে আসবো আর কি। গোবিন্দভোগ চাল মানে পায়েস করবো বলে ওইটাই দিয়েছি আর কি। আর এই যে গোটা পেয়ারা, ওই গোটা ফল তো দিতে হয়, তো এখানে গোটা ফলটাও দিয়েছি। আর ওকে বলেছিলাম যে কিছু ফল আনতে, তো ও মানে সময় পায়নি সকালে। এখন আমি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় 3বার বলেই মানে শিব ঠাকুরের মাথায় দুধ ঢেলে দিচ্ছি। আর এখানে আমি ও থাকলে হয়তো ডাব আনতে বলতাম, কিন্তু ও তো নেই, সকাল সকালে বেরিয়ে গেছে, তাই আর আনার সুযোগ হয়নি, শুধু দুধই ঢালছি আর কি। আর যতটুকু যা পেরেছি কিন্তু আমি নিজের থেকে আয়োজন করে ওই যে বাবার পুজো করছি। আর যেগুলো যেগুলো বাবার পছন্দ, ওই ফুল আর ধুতরা ফল ওইগুলো এনে মানে পুজো দিয়েছি আজকে। ওইদিকে প্রায় কমপ্লিট হয়ে গেছে মানে বাবার পুজোটা, শিব ঠাকুরের পুজোটা। তো এইদিকে এখন গোপালের খাবার জন্য এইগুলো আমি এই একটা পেয়ারা কেটেছি আর বাতাসা দিয়ে পুজোটা করে নিচ্ছি এখন। এই যে এখন এই পুজোটা করা হয়ে গেছে কমপ্লিট। এখন ভোগ প্রসাদ দিয়েছি ওই গোপাল ঠাকুরের কাছে। তো এখন শিব ঠাকুরের পুজোটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এইদিকে প্রসাদ দিয়েছি, তারপরে এতে কাঁসার বাসনে সব কিছু সাজিয়ে নিয়েছিলাম, আর চালও দিয়েছিলাম মানে শিব ঠাকুরের কাছে। আর এইদিকে এখন ধূপ আর প্রদীপটা ধরাইনি, পুজোটা করে নিয়েছিলাম। তারপরে ওই প্রসাদটা তুলে নিয়ে তারপরে আমি প্রদীপ আর ধূপটা ধরিয়ে আরতিটা করছি আর কি। তাহলে আজকের ভিডিওটা তোমরা দেখেই বুঝতে পারলে যে কী কারণে আজকে এত আয়োজন করলাম। আর আমার পুজো করাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কিসে ভুল হয়েছে না হয়েছে। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই আমি শেষ করছি। দেখা হবে পরের একটা নতুন ব্লগ ভিডিওতে।